অনেক সময় দেখা যাচ্ছে বারবার গর্ভপাত হচ্ছে, কিন্তু কোন ধরনের তেমন কারণ পাওয়া যাচ্ছে না। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে জরায়ু মুখ সেলাই করার বিষয়টি, এই জায়গাটা এই সিচুয়েশনটা আসলে কেন হয়, মানে কাদের ক্ষেত্রে বেশি হয়? আচ্ছা, এটা হচ্ছে আপনার ফ্যামিলিগত কিনা বা এই ধরনের না, এটা হচ্ছে সার্ভাইকাল, যেটা ইনকম্পিটেন্সি বলা হয়। মানে আসলে তো একটা বাচ্চা জরায়ুটা হচ্ছে একটা শেপে থাকে নিচের দিকে, কিন্তু জরায়ু দিয়ে যে বাচ্চাটা যে ডেলিভারি হয় মুখটা কিন্তু নিচের দিকে থাকে। তা আসলে আল্লাহ তাআলার সৃষ্টি এমন যে ওই যে জরায়ুর ভিতরে যে বাচ্চাটা ধরে রাখে ডেলিভারির সময়, তারপরে যখন ডেলিভারি একটা প্রসেসে যায় আস্তে আস্তে জরায়ুর মুখ খুলে বাচ্চাটা বের হয় যখন বাচ্চাটা টার্মে যায়। এটা হচ্ছে উপরওয়ালার একটা মানে অশেষ নিয়ামত, এবং আসলে মেকানিজম খুব ডিফিকাল্ট। তো যদি হয়তো দেখা গেল যে এটা তো একটা প্রসেসের সাথে সাথে যায়, যখন বাচ্চাটা সম্পূর্ণ পুরা ডেটের হবে, তারপরে আস্তে আস্তে তার শরীর থেকে কিছু জিনিস নির্গত হবে, বাচ্চাটা বড় হবে, আস্তে আস্তে জরায়ুর মুখটা, প্রথমে জরায়ুর মুখটা বড় মানে থাকে, আটকানো থাকে, পরে আস্তে আস্তে জরায়ুর মুখটা খুলতে থাকবে, পরে জরায়ুর মুখটা পুরাটা যখন খুলে যাবে টার্মে আসবে, তখন আস্তে আস্তে নিচে বাচ্চা নামবে। তো বারবার গর্ভপাত বা জরায়ু যে মুখটা লুজ হয়ে যাওয়া, এটা হলো এক ধরনের সমস্যা। সাধারণত এটা জন্মগতভাবে কারো কারো থাকে, আবার কারো কারো কিছু সিচুয়েশনের জন্য হয়, যেমন তার আগে হয়তো তার অ্যাবর্শন হয়েছে, অথবা মানে তা, কিন্তু ম্যাক্সিমামে জন্মগতভাবে সাধারণত থাকে। তো এটা হয় কি, যখন বাচ্চা, এটা মিড টার্ম অ্যাবর্শন বলা হয়। সাধারণত বাচ্চারা যখন একটু ভারী হয়, 18, 20, 24 সপ্তাহ হয়, তখন হচ্ছে জরার মুখটা খুলে যায় এবং একসাথে বাচ্চা সহ ফুল সহ সব কিছু একসাথে বের হয়ে আসে। এটাকে মিড টার্ম অ্যাবর্শন বলা হয়। যে এটা হলো জরায়ুর যে ধরে রাখার ক্ষমতা, যে সার্ভিক্স বলা হয়, জরার মুখে ধরে রাখার ক্যাপাসিটিটা থাকে না। তো সাধারণত এটা যদি হয়, আমরা দুইভাবে যদি সে একটা ক্লিয়ারলি হিস্ট্রি দিতে পারে, যেমন প্রথম প্রেগনেন্সিতে যদি তার নষ্ট হয়, সে কিন্তু ওইভাবে ডাক্তারও ওইভাবে আসলে মাথায় আসে না, বা রুগী ওইভাবে বলে না, কিন্তু প্রথম প্রেগনেন্সি যখন নষ্ট হয়ে যায়, তখন যখন আমরা হিস্ট্রি নিই, রুগীর কাছে ইতিহাস নিই, যখন সে বলে যে না আমার 18, 16 থেকে 20, 22 সপ্তাহ সময় যখন প্রেগনেন্সি হয়েছে, তখন হঠাৎ করে আমার কোনো ব্যথা নাই, হঠাৎ করে পানি টানি সব কিছু সহ বাচ্চা পড়ে গেছে। তো সাধারণত আমরা এটাকেই তখন ধরে নিই যে হয়তোবা তার সার্ভিক্সের মুখ লুজ ছিল বা লুজ হয়ে গেছে, যার জন্য বাচ্চা ধরে রাখার ক্যাপাসিটিটা তার ছিল না দেখে পড়ে গেছে। একসাথে ফুল টুল ম্যাক্সিমামে সব কিছুই পড়ে যায়। তো এটা আসলে দুইভাবে, আমরা একটা হিস্ট্রি নিই, আর দ্বিতীয় আমরা যখন তার প্রেগনেন্সি আসে তখন আমরা সার্ভাইকাল লেন্থ বলা হয়, আমরা লেন্থের একটা মাপ নিতে বলি। সোনোলজিস্টকে আমরা বলে দিই যে নর্মাল প্রেগনেন্সি প্রোফাইলের সাথে স্পেশাল অ্যাটেনশন টু সার্ভাইকাল লেন্থ, মানে বিশেষ করে দেখতে হবে তার লেন্থটা কতটুকু আছে। তো সাধারণত একটা নির্দিষ্ট লেভেলের নিচে নেমে গেলে গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানরা বুঝেন যে না, এই বাচ্চা আসলে সেলাই লাগবে, তখন জরায়ুর মুখটা সাধারণত সেলাই দিয়ে দেওয়া হয় একটা নির্দিষ্ট টাইমে।